আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন রাত 3:45 বাজে। আপনাদেরকে এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাতের দৃশ্য। অনেকেই বলে থাকেন যে ঢাকা মেডিকেল কলেজের উপরে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে এখানে নাকি রোগীদেরকে বারান্দায় শোয়াই রাখে অযত্নে অবহেলায়। তো সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। আসলে মূলত ঢাকা মেডিকেলের চিত্র অনেকটাই পাল্টে গেছে। একটা সময় ছিল যে ঢাকা মেডিকেলে রোগীদের প্রচণ্ড ভিড়ের কারণে অনেক সময় রোগীদেরকে বারান্দায় রেখে চিকিৎসা করানো হতো। সেটা এখন আর হচ্ছে না। ডিজিটাল বাংলাদেশে এখন অনেক কিছুই উন্নত হচ্ছে। তো ঢাকা মেডিকেলে দেখেন, এখানে যাদেরকে আশেপাশে দেখতে পাচ্ছেন যে ঘুমের মধ্যে আছে, তারা মূলত রোগীদের সাথের লোকজন। কারণ ওয়ার্ডের মধ্যে একটা রোগীর সাথে একজনকে অ্যালাউ করছে, যার কারণে রোগীর সাথে লোকজনরা রাতের বেলা বারান্দা এভাবে বিছানা করে নিজ নিজ উদ্যোগে থাকে। তো ঢাকা মেডিকেল নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য মানুষের আছে, ইতিবাচক মন্তব্য তেমন একটা নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিবাচক মন্তব্য আমি একটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে দৈনিক 3 বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এটাকে করা হয়, মোছা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ঢাকা মেডিকেল কলেজ অনেকটা এগিয়ে আছে। তবে আমি আরেকটা সরকারি হাসপাতাল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, সেটার কথা নাই বা বললাম। সেটার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অনেক ত্রুটি আছে, অনেক অভিযোগ আছে। তো এটা এখানে নাই, কারণ এটার মধ্যে অনেক রোগী, বিশাল বড় বিল্ডিং, এখানে এমনটা নাই। তবে এখানে একটাই সমস্যা, রোগীর স্বজনদের থাকার জন্য এখানে যে যেখানে পারছে সেখানেই বিছানা করে ঘুমোচ্ছে। আর এই ঘুমানোর দৃশ্যগুলোই অনেকে ভিডিও ধারণ করে ভুলভাবে মানুষের মাঝে উপস্থাপন করতেছে যে ঢাকা মেডিকেল কলেজে বারান্দায় রোগী ফালাই রাখে, ট্রিটমেন্ট সঠিক হয় না। আসলে চিকিৎসা সঠিক হয় ঢাকা মেডিকেলে, অবশ্যই ভালো চিকিৎসা হয়, নিঃসন্দেহে ভালো চিকিৎসা হয়। কারণ ঢাকা মেডিকেলে আমার এখানে চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা আছে, আমি চিকিৎসা নিয়েছি এবং আমার পেশেন্টও ছিল, যার কারণে আমি এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম।